হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা রয়েছি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের একটা কোর্সের মধ্যে এবং আজকের আমাদের টপিক হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু বলতে আমরা কি বুঝি? ফেস ভ্যালু বলতে আমরা বুঝি কোনো একটা কোম্পানি যখন তার ইনিশিয়াল স্টেজে, একদম খুব ইনিশিয়াল স্টেজে সে তার শেয়ারগুলোকে ক্রিয়েট করেছিল, সেই সময়ের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে বলা হয় ফেস ভ্যালু। অধিকাংশ ক্ষেত্রেই ম্যাক্সিমাম কোম্পানি তার ফেস ভ্যালুকে রাখে 10-এর মধ্যে, অর্থাৎ ফেস ভ্যালু হবে 10 রুপিস পার শেয়ার। এখন 10 রুপিস কেন রাখা হয় অধিকাংশ ক্ষেত্রে? তার কারণ এটা অ্যাকাউন্টিংয়ের একটা ফেসিলিটিসের জন্য এবং যাতে আমার ক্যালকুলেশন করতে ইন ফিউচার সুবিধা হয়। তো সেই কারণে ম্যাক্সিমাম কোম্পানি 10 রুপিস পার শেয়ার ফেস ভ্যালু রাখা হয়। এখন আমি কিছুদিন আগে একটা নতুন কোর্স লঞ্চ করেছিলাম এবং সেই কোর্সের মধ্যে আমি বেসিক শেয়ার মার্কেটের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো দিয়েছিলাম। আমি আই বাটনে ওই প্লেলিস্টটা অ্যাড করে দেবো। আপনারা যারা দেখেননি অবশ্যই আপনি ওই বেসিক ইনফরমেশনের যে ভিডিওগুলো আছে সেইগুলো দেখুন এবং তারপরে আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিসে আসুন, না হলে কিন্তু এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন না। তো আমি সেখানে একটা মানে এক্সাম্পল নিয়েছিলাম, সেটা হচ্ছে রাম নামের একজন ব্যক্তি। তিনি একটা কোম্পানি ক্রিয়েট করেছিলেন বেঙ্গল টেলার্স নামে এবং তিনি এই যে কোম্পানিটা ফর্ম করেছিলেন সেই কোম্পানিতে উনি আইপিও লঞ্চ করেছিলেন এবং তার আইপিওর যে প্রাইস ছিল সেটা ছিল 100 টাকা। আইপিও জিনিসটাও আমি ওখানে অ্যানালিসিস করেছি, আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন। 100 রুপিস পার শেয়ার এই ভ্যালুতে উনি আইপিও লঞ্চ করেছিলেন। এখন যদি 100 টাকা করে কোনো ব্যক্তি আইপিও লঞ্চ করে থাকেন এবং 10 টাকা তার যদি ফেস ভ্যালু হয়, তখন আইপিও লঞ্চের সময় বলা হয় যে উনি 90 টাকা প্রিমিয়ামে উনি সেল করছেন আইপিও। প্রিমিয়াম কথাটার অর্থ হলো যে উনি কত টাকা বেশি নিচ্ছেন এই ফেস ভ্যালুর তুলনায়। তো ফেস ভ্যালু যে 10 টাকা করা হয়েছে, এর গুরুত্বটা কী? এর গুরুত্বটা হচ্ছে ডিভিডেন্ড যখন পে আউট করা হয় কোনো একটা কোম্পানিতে, তখন এই ফেস ভ্যালুর রেসপেক্টে কিন্তু ক্যালকুলেশন করে ডিভিডেন্ড পে করা হয়। এখন কোনো কোম্পানি হয়তো আপনাকে বলল যে কোয়ার্টারলি রেজাল্ট তার ভালো হয়েছে এবং সে তারপর বলল যে আমি 25% আমি ডিভিডেন্ড দেবো। কিন্তু অনেকেই মনে করেন হয়তো কোম্পানির যে শেয়ারটা আছে সেটা ট্রেড করছে হচ্ছে 200 রুপিস পার শেয়ার, এই প্রাইসে হয়তো ট্রেড করছে। আপনি হয়তো ভাবলেন এই 200-এর ওপর 25% পাবেন, অর্থাৎ 50 রুপিস করে আপনি হয়তো পাবেন ডিভিডেন্ড, বাট অ্যাকচুয়ালি সেটা হবে না। আপনি অ্যাকচুয়ালি ডিভিডেন্ড পাবেন কিন্তু ফেস ভ্যালু থেকে। তো ফেস ভ্যালু রাখার গুরুত্বটাই এটা যে আমি ডিভিডেন্ড পে আউটের সময় ফেস ভ্যালুর ক্যালকুলেশনটা করা হয় এবং যে আগে শেয়ারের সার্টিফিকেট হতো, সেই সার্টিফিকেট যদি আপনি দেখেন, এখন ডিজিটাল সার্টিফিকেট আপনার কাছে আসে যদি আপনি কোনো শেয়ার হোল্ড করে থাকেন বা কোনো শেয়ারের যদি আপনি ফেস ভ্যালু চেক করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে ফেস ভ্যালুর মানে কতটা পরিমাণ ফেস ভ্যালু রয়েছে বা কোন শেয়ারের কতটা ফেস ভ্যালু। অধিকাংশ ক্ষেত্রেই 10 রুপিস করে নেওয়া হয়। তো যেটা বলছিলাম, ডিভিডেন্ড এক্ষেত্রে কিন্তু 10 রুপিসের ওপর 25% অর্থাৎ 2.5 রুপিস করে আপনি ডিভিডেন্ড পাবেন। তো ফেস ভ্যালু এটাই গুরুত্ব। আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব বুক ভ্যালু নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।